আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহিরুল ব্লগস। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমরা আজকের সংবাদপত্রের বিশেষ বিশেষ শিরোনাম পর্যালোচনা অনুষ্ঠানে প্রথমেই জাতীয় দৈনিক পত্রিকার বিশেষ শিরোনাম পাঠ করে নিচ্ছি। প্রথমে আসছে প্রথম আলো। বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে, বলেছেন মাননীয় সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেনজিরকে সরকার দেশ থেকে সহায়তা করেছে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুথ ফেরত সমীক্ষা বলেছে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে, সে কথা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আসছি কালের কণ্ঠের আজকের শিরোনাম, কালের কণ্ঠ পত্রিকা আজকের শিরোনাম, বাওয়াল রিসোর্টের চেয়ারম্যান সহ 4 জনের নামে মামলা, সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। দুর্যোগে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, বলেছেন আওয়ামী লীগের নাসিম। বেনজিরের সাম্প্রতিক ক্রুক জব্দ করা নিয়ে সরকারের বক্তব্য লোক দেখানো, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবজমিনের সংবাদ শিরোনাম, বেনজির কথা বলতেন বন্দুকের ভাষায়, দুদকের তলবে কি বেনজির সাড়া দেবেন, প্রশ্ন রেখেছে মানবজমিন পত্রিকা। তারপর আসছি যুগান্তর পত্রিকার আজকের শিরোনাম, বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, ওরা বর্গী, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি কংগ্রেসের 295 আসনে জিতবে ইন্ডিয়া জোট, ভারতের যে নির্বাচন সেটা নিয়ে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, অন্ধকারে ডিল ছুড়বেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেনজির যে বিদেশে পালিয়ে যাওয়া সম্পর্কে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন। তারপর আসছে সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ভারতের জাতীয় যে নির্বাচন, ভারতের শেষ দফার ভোটে হিটস্ট্রোকে 33 নির্বাচন কর্মীর মৃত্যু। এই ছিল আমাদের প্রধান জাতীয় পত্রিকার সংবাদ শিরোনামগুলো। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা কিছু সংবাদ শিরোনাম সম্পর্কে একটু সামান্য কিছু মতামত আলোচনা করব। প্রথমে আসছে আমাদের জাতীয় দৈনিকগুলোর মধ্যে বিগত কয়েকদিনের ধারাবাহিকতায় বেনজির, পুলিশের সাবেক যে আইজিপি বেনজির আহমেদ, তিনি আলোচনার শীর্ষে আছেন। তো তিনি সরকারি চাকরি করতে গিয়ে বিগত কয়েক বছর যেভাবে হোক, কারো ছত্রছায়ায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবে হোক, তিনি তার টেকনিক ব্যবহার করে অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে বিশাল সম্পত্তির পাহাড় গড়েছেন এবং তিনি নামে বেনামে তার স্ত্রী সন্তান সহ তাদের নামে বেনামে দেশের বাহিরে বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন এবং সেগুলো সম্পদের ভার গড়েছেন। এ সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আসতেছে। আসলে আমরা এককভাবে বেনজির আহমেদকে আসলে দায়ী করতে পারি না। তিনি একজন কি শুধু এই কাজ করতে পারেন? তার সহযোগিতায় কারা ছিল, কারা কিভাবে সহায়তা করেছে, ভবিষ্যতে আসলে এই পত্রপত্রিকাগুলো মিডিয়া একদিন চলে আসবে। ক্ষমতা বা দায়িত্বে আমরা কেউ চিরকাল থাকবো না, কিন্তু আমরা যখন চলে যাব সেই দায়িত্ব থেকে, বিশেষ করে সরকারি পর্যায়ে প্রশাসনে যারা আমাদের প্রিয় দেশের বিজ্ঞ এবং দক্ষ প্রশাসক যারা আছেন, যারা ক্ষমতায় প্রশাসনে আছেন, তারা যখন আসলে ক্ষমতায় থাকবেন না প্রশাসনে, তখন কিন্তু তাদের এই থলের বিড়া বেরিয়ে পড়বে। তাদের সবসময় মনে রাখা উচিত যে আমাদেরকে এমনভাবে প্রশাসনে বা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করা উচিত, যেন আমরা যখন এই প্রশাসন থেকে চলে যাই বা আমাদের মেয়াদ শেষ হয়, চাকরির জীবন চলে যায়, মানুষ যেন আমাদেরকে সেই শ্রদ্ধাটা করতে পারে, শ্রদ্ধা জায়গায় রাখতে পারে। এমন জীবন করিয়া গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন।
তো প্রজাতন্ত্রের কর্মচারীদের উচিত আসলে এই বিষয়গুলো মনে রেখে মাথায় রেখে প্রজাতন্ত্রের এই যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে সেবাটা সর্বোচ্চ দেওয়া এবং তাদের ক্ষেত্রে দুর্নীতি যথাসম্ভব কম করা। তারপর আসতেছে ভারতের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে লোকসভা নির্বাচন এপ্রিল মাসে শুরু হয়েছিল, গত 2.5 মাস যাবৎ 7 দফা নির্বাচনের শেষ দফা নির্বাচন গত 1 তারিখে 1 জুন শেষ হয়েছে এবং ভারতের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল আমরা 4 জুন জানতে পারবো। ভারতের যে ইসি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। আর ইতিমধ্যে নির্বাচন যেহেতু 7 দফা নির্বাচন শেষ হয়েছে, গতকালকে 1 জুন বুথ ফেরত তথ্যে বিভিন্ন রকমের জরিপ থেকে বিভিন্ন রকম তথ্য আসছে। কিছু তথ্য এমন আসছে যে এইবারও গতবারের ধারাবাহিকতায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তারা আনুমানিক ধারণা বা মতামত দিয়েছে যে তারা প্রায় 350-এরও বেশি মানে আসনে জিতবেন। সাবেক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন আসনগুলো থেকে। আর সে কথা উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কংগ্রেসের পক্ষ থেকেও তারা দাবি করছেন না, এ সমস্ত তথ্য ভুয়া, এ সমস্ত তথ্যে কোনো সত্যতা নেই, বরং আমরা কংগ্রেসরাই ইনশাল্লাহ মানে সামনে 14 জুনের পর শপথ গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সংখ্যক আসন জিততে পারবে। তো নানা মত, মেনি ম্যান মেনি মাইন্ডস, মতামত থাকবেই। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা অপেক্ষা করি 4 জুনের চূড়ান্ত ফলাফলের দিকে। সেই দিন আসলে রাতে বা সন্ধ্যার মধ্যে আমরা জানতে পারবো সামনে ভারতে সংসদে কারা সরকার গঠন করতে যাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এবং পরামর্শমূলক যে কোনো মন্তব্য আপনারা করে আমাদেরকে উৎসাহিত করবেন। আবারও আপনাদেরকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই সংবাদপত্রের বিশেষ পর্যালোচনা অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।